উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার থেকে পিছু পা হলেন না। আল্লাহ নবী হুজুর আমার এই 23 বছরে অনেক কষ্ট দুঃখ সহ্য করেছেন, অনেক যন্ত্রণার শিকার হয়েছেন, অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই 23 বছর টোটাল জীবনের মধ্যে আল্লাহ নবী জীবনের সব থেকে দুটো মুহূর্ত বড় কষ্টের, সব থেকে দুটো দিন নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন। আমার নবীর শরীরের খুন মোবারক, আমার রাসূলুল্লাহর রক্ত মোবারক সব থেকে দুদিন জমিনে বেশি ঝরেছে। একটা হলো তায়েফের জমিনে, আর একটা হলো উহুদের ময়দানে। যেমন এই দুটো স্মৃতি সব থেকে বড় কষ্টের 63 বছরের জীবনে। আল্লাহ নবীর জীবনে 63 বছরের একটা বছর ছিল বড় দুঃখের আর শোকের, সেটা হলো 50তম বছর। কত বছর? 50তম বছর। সব থেকে কষ্টের স্মৃতিটা তুলে আনছি, যাতে সেই কষ্টের স্মৃতির নবী কিভাবে ধৈর্য শিক্ষা উম্মতের জন্য রেখে গেলেন। এই জন্য বেছে নিয়েছি সব থেকে নবীর জীবনের কঠিন মুহূর্তটা। আল্লাহ নবী যখন মক্কায় 13 বছর দিন প্রচারের প্রেক্ষাপট, এটা অত্যন্ত কষ্টদায়ক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, আমার নবীর বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর। অনেকে আমার নবীর আলোচনা করতে গিয়ে এমন ভাবে শব্দ চয়ন করেন, কিছু কিছু পর্বে গিয়ে অনেকে মনে করেন আমার নবী মনে এখনই ছোট আছেন, হয় না? আমার নবী ছোটবেলার কাহিনী বলতে গিয়ে, কোনো প্রসঙ্গ টানতে গিয়ে শিশু নবী, এতিম নবী, অবশ্যই এতিম নবী, কিন্তু আল্লাহ নবী যখন হিজরত করছেন ওখানে যদি শব্দ চয়নগুলো করা হয়, এই জন্য মাঝে মাঝে একটু গুছিয়ে কথা বলা দরকার। আল্লাহ নবী যখন হিজরত করছেন, আমার রাসূলের বয়স তখন কত ছিল? 53 বছর। 53 বছর বয়স মানে খুব কম না কিন্তু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিজরতের কারণ আমাদের সকলের জানা। একটা সময় কাফেরদের জুলুম অত্যাচারের মাত্রা যখন অতিরিক্ত হয়ে গেল, আল্লাহ দেশ দিলেন হাবিব, এবারে আপনি হিজরত করেন। আল্লাহ নবীর এই 13 বছরের জীবনের মধ্যে নবীর বয়স যখন 50 বছর, আমার নবীর ওই 50 বছর বয়সের বছরটা ছিল বড় শোকের আর কষ্টের। আল্লাহ নবীর এত ঘাত প্রতিঘাত, মক্কার কাফেরদের দুশমনির মাঝে আমার রাসূলুল্লাহ জীবনে দুজনা ব্যক্তি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই দুজনা ছিলেন ঢাল স্বরূপ, সাহারা স্বরূপ, আল্লাহ নবীকে সব সময় সান্ত্বনা দিয়ে পাশে থাকতেন। একজন হলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, আর একজন হলেন তামাম উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যেহেতু নবীজির চাচা আবু তালেবের বিষয়টাকে পরিষ্কার করি, আল্লাহ নবী ছিল একটা গার্জেন। নবী আমার দুনিয়া আসলেন বেতিম অবস্থায়, আব্বা হারা হয়ে। আব্বা কেমন হয়? আব্বাকে আব্বা বলে ডাকলে কি অনুভূতি হয়? আল্লাহ আমার নবী নসিবে দেয় নাই। মায়ের আদর বেশি দিন নসিবে হলো না। 4টে বছর শিশুকালের, শৈশবকালের 4 বছর অতিবাহিত হলো মা হালিমাতুস সাদিয়ার কাছে। 6 বছর বয়সে মা চলে গেলেন, 2 বছর মতো মায়ের আদর পেলেন। আর 2 বছর দাদু সাহারা হয়েছিলেন। 8 বছর বয়স আমার নবীর, নবীজির দাদুও চলে গেলেন। এই 8 বছর বয়স থেকে আল্লাহ নবীর চাচা আবু তালেব আমার নবীকে সন্তানের মতো করে লালন পালন করেছিলেন। আমার নবীর বয়স যদি 50 হয়, চাচা জানের সঙ্গে সম্পর্ক হলো 42 বছরের। কত বছরের? 42 বছরের সম্পর্ক। কিন্তু আল্লাহ নবীকে তো সন্তানের মতো করে নিজের রোজগার, নিজের ইনকাম, নিজের কষ্ট করা পয়সা দিয়ে সন্তানের মতো করে আমার নবীকে লালন পালন করলেন। আল্লাহ রাসূলকে কোলের কাছে নিয়ে ঘুমাতেন। অনেক হিস্টোরি আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় সান্ত্বনা ছিলেন। যখন ইসলাম প্রচারের প্রেক্ষাপট আসলো, মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা আবু তালেবের কাছে অভিযোগ করতো, যেহেতু গার্জেন ছিল,
কুরাইশ বংশের একটা সম্মান ছিল, ধারবাদ ছিল। নবীজি দাদু ছিলেন তদানীন্তন সময়ের কাবা শরীফের মতোয়াল্লি। দাদু চলে যাওয়ার পরে আবু তালেব কুরাইশ বংশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার কাছে গার্জেন হিসেবে, যেহেতু তিনি তো কলেমা পড়ে নাই, আল্লাহর নবীর চাচার নসিবে কলেমা হলো না, বিনা কলেমায় মারা গেল। কিন্তু তারপরে নবীর জন্য সবসময় সাপোর্ট করতেন না, করতেন না। আল্লাহ নবীকে যখন কাফেররা নালিশ করত, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কাফেররা চাচা আবু তালেবের কাছে গিয়ে বিভিন্ন রকম অভিযোগ আবেদন করত, কাফেরদের কথাবার্তারা বলে বুঝিয়ে দিলে আল্লাহ নবীকে বলতেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। এটা ছিল বাহ্যিক দৃষ্টিতে চাচা জান ছিল বড় সাহারা। কাফেরদের জুলুম অত্যাচার, দুঃখ কষ্ট বেদনা, কখন আমার নবীকে গালি দেয়, কখন আমার নবীকে ছোট বড় বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, দুঃখ ভরা মন নিয়ে ঘরে যখন ফিরতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমার রাসূলুল্লাহর জন্য বড় সান্ত্বনা। রাত গভীর হয়ে যেত, দরজার ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিতেন, সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, এত রাতে একবার ছাড়া দ্বিতীয়বার ডাকতে হয় না, আপনি কি ঘুমান না? আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যেত। আল্লাহ নবী নুরানি দৃষ্টি দিয়ে দেখতেন, খাদিজার চোখ দুটো ছলছল করে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজার বড় চিন্তা হয়, চতুর্দিকে আপনার দুশমনে ভরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বিছানায় গেলে আমার মন স্থির হয় না। আল্লাহ নবী বাইরে আছেন, চতুর্দিকে দুশমনে ভরা, নবী আমার কখন ঘরে ফিরবেন? আল্লাহর নবী ঘরে না আসা পর্যন্ত আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না। বাড়ির রাতের বেলা কষ্ট করে ফিরে আল্লাহ নবী সান্ত্বনা পেতেন কি পেতেন না? নবীর বয়স যখন 50 বছর, ওই বছরের মধ্যে একই বছরে মাত্র কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচা আবু তালেব মারা গেলেন। আল্লাহ নবী বিবি তামাম উম্মাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল হয়ে গেলেন কয়েকদিনের ব্যবধান। আর একই বছরের মধ্যে কাছের এত গুরুত্বপূর্ণ দুজনা ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিলে দুঃখ কষ্ট বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? সাধারণত আমাদের গ্রামের একটা মানুষ মরে গেলেই তাই গ্রামে একটা শোকের ছায়া নেমে আসে না? শত্রুও যদি হয়, হয়তো খুব ভালো সম্পর্ক ছিল না, তারপরে কি হয়, দূরে আছি শুনলে মনটা কেঁদে ওঠে, আহ গ্রামের মানুষটা চলে গেল, এমনি কষ্ট হয়। আর পরিবার থেকে যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে যায়, মনে হয় ওই পরিবারটা একটা শোকের ছায়া নেমে এসেছে। অনেকে আমরা দেখি আল্লাহর ডাক আসতে তো চলেই যেতে হয়। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হয় না। মনে হয় একটা বৃদ্ধ বাবা আর মা অসুস্থ, ঔষধ লাগে, ভালো একটা টাকা খরচা হয়। ছোট ছোট দুটো বাচ্চা, তারা লেখাপড়া শিখছে, স্মৃতিশক্তি ভালো, হয়তো সমাজে একটা সৎ ন্যায়নিষ্ঠবান একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে, স্বপ্ন আছে, হয় না? সন্তানকে নিয়ে স্মৃতিশক্তি ভালো, পড়াশোনার আগ্রহ ভালো, হঠাৎ দুটো ভাই বোন পড়াশোনা করছে, এই ছেলেটাই রোজগার করে, এই ছেলেটাই সংসার দেখভাল করে, বাবা মা বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে আর রোজগার করার ক্ষমতা নেই। হঠাৎ যদি ওই সন্তানটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, ওই পরিবার একটা শোকের ছায়া নেমে আসে না? ভেঙে পড়ে। আল্লাহ নবীর জীবনে চতুর্দিকে দুশমনে ভরা, আর একই বছরে মাত্র কয়েকদিনের ব্যবধানে চাচা জানের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি বাহ্যিক দৃষ্টিতে কাফেরদের জন্য ছিল একটা বড় ঢাল, আর ঘরের যিনি বড় সান্ত্বনা ছিলেন মা খাদিজাতুল কুবরা। তার জীবনের লাইফ স্টোরি তো বললে একটা রাত বলেও শেষ করা যাবে না। আল্লাহ নবী বলতেন, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আম্মা জানের ঋণটুকু শোধ করতে পারিনি। নবীজি বলতেন, খাদিজার ঋণ আমি শোধ করতে পারিনি।
নবী আমার কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়লেন। আল্লাহ নবী নিরালা জায়গায় গিয়ে গম্ভীর হয়ে থাকতেন। আমার রসুলের যে চেহারা দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। আল্লাহ রসুলের সাহাবারা আসতেন, আমার নবীর চেহারা মোবারক মলিন, কাঁদতেন। আল্লাহ নবীকে সালাম দিলে আমার নবী সালামে জবাব দিয়ে মুখ তুলে দেখতেন, সাহাবারা বলতেন হুজুরের চোখে পানি। সাহাবাদের মনে কষ্ট হতো। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই চেহারা মোবারক দেখার পরে ক্ষুধা জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়, কিন্তু আপনার এই চেহারা মলিন। আম্মা জান চলে যাওয়ার পরে, আপনার চাচা জান চলে যাওয়ার পরে আপনাকে যখন দেখি চোখে পানি, আমাদের আর ভালো লাগে না। আল্লাহ নবীর এমন করুণ মুহূর্ত চলছে। কিতাবের বর্ণনায় ওই বছরটাকে সিরাতের কিতাবে আমুল হুজুন বলা হলো, যেটাকে শোকের বছর বলা হলো। 63 বছরের জীবনে আল্লাহ নবী ওই বছরটা সব থেকে বেশি শোক পেয়েছিলেন। যেই চাচা জান চলে গেলেন, আম্মা জান চলে গেলেন, কাফেররা ষড়যন্ত্র করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা তখন বলতে লাগলো, এটা একটা উত্তম সুযোগ, এতদিন চেষ্টা করেছি নূর নবী দয়ার নবীকে মেরে দিতে পারি নাই, এইবারে সুযোগ এসেছে, এই মুহূর্তে আমাদের দেরি করা যাবে না, আল্লাহ নবীকে জানে মেরে দিতে হবে। খবরটা চলে আসলো আমার নবীর কানে, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হয়েছে। ও ভাইরা বাবাজিরা, আজকে বর্তমান সময়ে দেখবেন একটা মানুষের সঙ্গে মানুষের মতনৈক্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষটা যখন বিপদে পড়ে যায়, ওই বিপদের সময় মানুষ তার শত্রুতার মাত্রাটা বাড়িয়ে দেয়। এমনও কিছু মানুষ আজও সমাজে আছে না নেই? আছে না? এটা হলো আবু জেহেলদের চরিত্র, এটা হলো আবু জেহেলদের চরিত্র। আজকে আমার মুসলিম কওম বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শিকার। কথা ঠিক না বেটি? আল্লাহর মাঠ বলে একটা জিনিস আছে। আমি আমার আলোচনার বিষয় ভিত্তিক আলোচনা করে অভ্যস্ত। তো ইমানি পাওয়ার বলে আমার একটা আলোচনার পর্ব আছে, যদি কোনোদিন পরে নজরে শুনে নেবেন। ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। ইমানি শক্তি এমন এক শক্তি না, এর ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। মাঝে মাঝে আমি বলি, দু চারটা লাইন এখানে বলেই দেই, বুঝলেন? যা সিচুয়েশন এখন, যে এসআর চলছে না, একটু দুটো একটা কথা আমি বলেই দেই, না বললে আমাদের আবার এখানে অনেক মানুষ ঘাবড়াচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে। এখানে একটা পয়েন্ট অন্তত না বললে বর্তমান প্রেক্ষাপটে যেমন কেমন একটা লাগছে, একটু আমি দায়িত্ববোধের জায়গা থেকে দুটো একটা কথা বলি। সমাজে কিছু মানুষ আছে দুর্ভাগ্যবশত ইসলামের জ্ঞান অর্জন বেশি তাদের নসিবে হয়নি। একটু জেনারেল লেখাপড়া শিখে, একটু সামাজিকতায় মিশে, একটু টাকা পয়সা রোজগার করে নিজেকে অনেক পণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিমান, বড় অনেক কিছু মনে করতে করতে লাগাম ছাড়া কথাবার্তা বলতে বলতে মাঝে মাঝে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে ফেলে। আছে না নেই? আমি কোনো ক্যাটাগরি নাই চুজ করলাম, হিকমতে কথা বলা ভালো। মনে রাখবেন, অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে। আপনার শিক্ষাকে সম্মান করি, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষিত মানুষকে আঘাত করা, আক্রমণ করা আমার যাররা উদ্দেশ্য নয়। মাঝে মাঝে শিক্ষিত মানুষেরা মাঝে মাঝে ইমানের পাওয়ার, ইমানের অস্তিত্ব কি, ইমান কি, ইসলাম কি, তারা 10%ও বোঝে না, মাঝে মাঝে মন্তব্য করে। ক্ষমতার পাওয়ার, ডিগ্রির পাওয়ার, শিক্ষার পাওয়ার দেখাতে আসবেন না। ইমানি পাওয়ারের ঊর্ধ্বে পৃথিবীর বিজ্ঞানের পাওয়ার নয়, ইমানি পাওয়ারের ঊর্ধ্বে বৈজ্ঞানিকের পাওয়ার নয়, ডক্টরের পাওয়ার নয়, রাজা বাদশার পাওয়ার নয়। আজকে গোটা বিশ্ব চরম উন্নতি শিখরে, আজকে টেকনোলজি ব্যবহার হচ্ছে, স্যাটেলাইট আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, মোবাইল কম্পিউটার আবিষ্কার হলো, মানুষ রকেট আবিষ্কার করেছে, মঙ্গল গ্রহের চাঁদে যাচ্ছে। একজন ইমানদার ইমানি শক্তি দিয়ে যেটা করবে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের বাবা 14 পুরুষ সেটা করতে পারবে না। আল্লাহ যদি 10 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয় দুনিয়ায়, আজকে যারা বিজ্ঞান, বলুন তো আল্লাহর মতো করে মানুষের জীবনের প্রয়োজন মেটাতে পারবে?
পারবে? একজন মানুষ যদি তালি দেওয়া জামা পরে, তাল পাতার চাউনির নিচে থাকে, ডাল ভাত খেয়ে জীবন অতিবাহিত করে, 25 টাকা চপ্পল চটি জুতো যদি পরে, ওই মানুষটা যদি আল্লাহর দরবারে কাঁদে, ও দুফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে ওই ইমানদারের ইমানি সম্পর্কের খাতিরে আমার আল্লাহ ওর দুফোঁটা চোখের পানির বিনিময়ে তৎক্ষণাৎ রহমতের পানি বর্ষণ করে দেয়। জোরে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? ইমানদার ঘাবড়ায় না। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। সব সময় ষড়যন্ত্র ইমানদারের বিরুদ্ধে যখন হয়, আল্লাহ পাক বিনিময় ইমানদারদের বিজয় দান করে। জোরে বলুন, বিজয়ের আলামত। এখানে কিছু মানুষকে তো হাদিস একটু শিকার হতে হবে। যেমন আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলমতের মানুষ, যারা সচেতন মানুষ, যারা সব প্রকৃতির চিন্তাধারার মানুষ, তারা আজকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রকম উক্তি করছে না করে না? তার ভিতরে সত্যতা আর বাস্তবতা অবশ্যই আছে। মনে করুন একটা মানুষ যার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, এরকমও তো হতে পারে 2001 সালে মারা গেছে বা 2000 সালে মারা গেছে, তার নামটা কেটে গেছে। মরা মানুষের নাম কেটে যায় না? কেটে যায় না? তার যে বাচ্চারা ছিল ছোট ছোট, তাহলে সেই সময় তার বাবার নামটা নেই, এক সময় ছিল 2 সালে নেই, 1 সালে কেটে গেছে, হতে পারে না? এই যুক্তি আমি এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই কথাটা ইলেকশন কমিশনের কাছে পৌঁছায়, ওকে চ্যালেঞ্জ করুন, ওর বাবা 14 পুরুষের ক্ষমতা নেই যুক্তিটাকে উড়িয়ে দেবে। যখন একটা মানুষ মারা যায়, তার ভোটার লিস্ট থেকে নামটা কি সারা জীবন রেখে দেয় না কেটে বাদ যায়? মনে করুন 5 বছর আগেই মারা গেল, 2002 সালের আগে, 95 মারা গেল, 96 মারা গেল, নামটা যখন কেটে চলে গেল ওই লোকটার, তখন তার সন্তানদের বয়স 16 বছর বা 15 বছর। আজকে দিনে 2025 সালে যখন এসআইআর ঘোষণা হলো, তার সন্তান 2002 সালের লিস্ট হাতলে তার বাবার নামটা পাবে কোথায়? অথচ এই দেশে জন্মগ্রহণ করেছিল, এই দেশে তার জন্ম, এই দেশের মাটি তার অধিকার, এই দেশের সে নাগরিক, অথচ আজকে তার সন্তানরা বিপদে। কথা মনে বুঝতে পারছেন না? বিপদে না? এই সমস্ত কিছু মানুষের বিপদ, অনেকে অসচেতন। এখন তো আমাদের আর্থিক অবস্থা, মানে ইনকাম অফ সোর্স, সেদিক থেকে পেরেশানিতে ফেলে রেখেছে। বিভিন্ন রকম জিএসটি ট্যাক্স বাড়িয়ে বিভিন্ন, আজকে সরকার যা কিছু করে জনগণের টাকায়, কার টাকা? কারোর ব্যক্তিগত টাকা সরকারের খাতে দান করে না, যা কিছু হচ্ছে সব জনগণের টাকায়। আবার কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? তাহলে এখানে ঘাবড়ে না গিয়ে, যার বাবা 2002 সালের লিস্টে নাম নেই, প্রয়োজনে গ্রামের মানুষ যাদের আল্লাহ অর্থ দিয়েছে সহযোগিতা করে, যাদের আল্লাহ শিক্ষার আলো দিয়েছে ওই শিক্ষার আলো দিয়ে সহযোগিতা করে, যাদেরকে আল্লাহ একটু বুদ্ধি দিয়েছেন ওই বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, 10টা মানুষের যদি নাম বাদও যায়, সেই 2002 সালে যদি না থাকে, 1 সাল, 2000 সাল, 99 সাল, আরো 5 বছর আগে পিছিয়ে ওর বাবার নাই দাদুর নামটা বার করে, প্রয়োজনে আমরা যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে পন্থায় হোক, প্রয়োজন সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয়, যে যার গ্রামের যারা দায়িত্বশীল অর্থশালী মানুষ আছে, আমরা আমাদের ভাইদেরকে উদ্ধার করব ইনশাআল্লাহ। এটা একটা ষড়যন্ত্র, সবাই বলছে এটা একটা ষড়যন্ত্র। তবে মনে রাখবেন যে ষড়যন্ত্র ফাঁদটা শুধুমাত্র মুসলমানদের জন্য পাতা হয়েছে। এই ষড়যন্ত্রে মুসলমান যদি 3 জন পরে অন্য ধর্মাবলম্বী যারাই লাফালাফি করছিল, যারাই মনে করছিল মুসলমানদের বিপদের ফাঁদ, তারা 30 জন পড়বে, লিখে রেখে দেন। ঘাবড়াবেন না, এই বিপদ শুধু আপনার আমার না, অন্যদেরও হবে, বেশি হবে, অন্যদেরও বেশি হবে। তবে আমাদের উচিত হলো এই সমস্ত মাহফিলে, যেমন আজকে যে 1 লাখ টাকা খরচা করতে পারেন, আপনার গ্রামের একজন নাগরিকের যদি নামটা না ওঠে, সেখানে সেদিন প্রয়োজনে আমি আপনাদের অনুরোধ করে গেলাম, এই মাহফিল থেকে আমরা আওয়াজ দেবো, যে যার মতো যথাসাধ্য চেষ্টা করে, প্রয়োজনে ফান্ড গঠন করে একটা এলিয়া ব্লক ভিত্তিক নিজেদের ভাইদের পাশে সেদিন দাঁড়াবো বলেন ইনশাআল্লাহ। এর ভিতর অনেক অসচেতন ছিল, সেই সময় ভোট দেয়নি বা জমা দিয়েছিল হয়নি, অনেক রকম সমস্যা অনেকের ভিতরে কম বেশি থাকতে পারে। আমরা মনে করছি আমার বাপের তো ভোটার লিস্টে নাম আছে, তো আমার চিন্তা নেই, প্রতিবেশী মানুষ আর ঘুম হচ্ছে না, আপনি তার পাশে দাঁড়ান, সান্ত্বনা দেন, চেষ্টা করব, হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যিকারে যদি কেউ, আমার দেশ আমার কাছে মহান, কোথায় বাংলাদেশ আর কোথায় পাকিস্তান, কে ঘুষপেটিয়া আর কে আজকে বর্ডার থেকে চুরি করে পালিয়ে এসেছে, বর্ডার থেকে, মানে বর্ডার সিকিউরিটি গার্ড যারা বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে চলে এসেছে, সেটা সরকার বুঝবে। যদি কেউ চলে আসে অবশ্যই তাকে পাঠিয়ে দেন, এটা আমার কি, বরং আমিও আওয়াজ তুলি, কেউ যদি অন্য দেশ থেকে আমার দেশে চলে আসে সবাইকে পাঠিয়ে দেন, কিন্তু নতুন করে নিয়ম করে শুধু মুসলমানদের পাঠানো হবে আর সবাইকে শরণার্থী করা হবে,
এটা একটা ষড়যন্ত্র। আল্লাহ চেয়ার দেয় আর আল্লাহ চেয়ারটাকে ছিনিয়ে নেয়। বেশি বাড়াবাড়ি ভালো না। ইমানদারদের পিছনে ষড়যন্ত্র এটা নতুন নয়, পৃথিবীর শুরু থেকে ছিল আর আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমাদের শুধু আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকা হলো কাজ। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না, আমি আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরো। এই বিচ্ছিন্ন হওয়ার ভিতরে অকল্যাণ আছে, আর ঐক্যবদ্ধ হওয়ার ভিতরে আল্লাহ মুসলমান ইমানদারকে কল্যাণ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া রাস্তা নেই। আল্লাহ আমাদের বুঝ দেন। আমি আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে চলি। আমি কোন রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক নেই। যখন যেটা ন্যায় কথা, হক কথা বলা প্রয়োজন মনে করি সেটা আমি বলি। আমার কথা কি বুঝতে পারছেন? এটা একটু বলা দরকার ছিল কি ছিল না? আজকে আপনার উচিত নয় একজনের প্রতিবেশী যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো, উচিত নয়? উচিত। যদি সময় থাকে তো এই মুসলমানের হকটা দু চারটা কথা বলবে, যেহেতু আমার আলোচনা আজকে অন্য পর্বে বলে আমি এটা টেনে আনছি না। আর ভাইজানের বক্তব্যগুলো তো মানে বর্তমান সচেতনমূলক বক্তব্য তিনি দিয়েই গেছেন, ওই জন্য আজকে আলোচনার বিষয়বস্তুর ওদিকে আমি করলাম না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর পিছনে ষড়যন্ত্র হচ্ছিল। আল্লাহ নবী জীবনের শোকের বছর ছিল 50তম বছর। এই আলোচনা করছিলাম। নবী আমার শোকের মধ্যে পড়ে গেলেন। কাফেররা ষড়যন্ত্র করল আল্লাহ নবীকে জানে মেরে দেবে। এমন সময় নবী আমার ভাবলেন চতুর্দিকে আমার দুশ্মনে ভরা। একদিকে চাচা যান চলে গেলেন, একদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। এই মুসিবতের সময় ওরা আমার শত্রুতা করে মেরে দেবে, ওদের ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ নবী ভাবলেন কিছুদিন যদি মক্কা শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারতাম, কিছুদিনের জন্য যদি মক্কা শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে কাটাতে পারতাম। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন। তার নবীর মনে পড়ে গেল 4 বছরের শৈশবকালের স্মৃতি, যেখানে তায়েফে লালিত পালিত হয়েছিলেন। নবী আমার মনে মনে করলেন তায়েফের জমিনে যাব। আল্লাহ নবীর পোষ্য পুত্র ছিলেন যার নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী ডাকলেন, ও হযরতে যায়েদ ইবনে হারেসা, বাবা সামানপত্র কিছু গুছিয়ে নেন। মক্কার জমিনে দুশমনে ভরা, আমার মনটা ভালো না, কিছুদিনের জন্য তায়েফের জমিনে সময় কাটাবো, আমি আপনাকে সাথে করে নিয়ে যাব। আল্লাহ নবী ভাবলেন ওখানে গিয়ে শত্রুদের হাত থেকে কিছুদিন নিরাপদে থাকা যাবে, আর ওই সময়টাও আল্লাহ দেওয়া মহান দায়িত্ব, কলেমার প্রচারটা তায়েফের মানুষের মাঝে করে দেব। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিলেন, চলে গেলেন তায়েফের জমিনে। আর রাহিকুল মখতুম কিতাবের মধ্যে এসেছে নবী আমার টানা 1 মাস ধরে তায়েফের জমিনে অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে আল্লাহ নবী কলেমার বাণী প্রচার করেন। ও তায়েফবাসী, ও তায়েফের মানুষ, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের শৈশবকালে 4 বছরের স্মৃতি এই তায়েফে। আপনারা কি আমায় চিনতে পারছেন? আজকে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, মহান দায়িত্ব দিয়েছেন। আপনারা ঈমানের কলেমা পড়ে আল্লাহকে এক বলে, সৃষ্টিকর্তাকে রব বলে মেনে, আমি নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 1 মাস দিনের প্রচারের পরে একটাও তায়েফবাসী ঈমান আনে নাই, বরং কিছু গুরু মানুষ, কিছু হিংস্র মানুষ, মানুষরূপী মানুষ, তারা সিদ্ধান্ত করল আল্লাহ নবীকে তায়েফ থেকে মেরে তাড়িয়ে দেবে। ছোট ছোট অবুঝ বালক বাচ্চাদের ডেকে নিল, তাদের ভুল বুঝিয়ে বলল, দেখ পাগল এসেছে। নূর নবী, দয়ার নবী, শরীর মোবারক লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, যে নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে ক্ষুধা জ্বালাটাও নিবারণ হয়ে যায়।
সেই নবীর চেহারা মোবারকে পাথরের আঘাত লাগে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার নবীর দিকে পাথর আসলে নিজের সিনাটা পেতে দেয়। তায়েফের দুষ্ট ছেলেরা, হিংস্র মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার আপনার নবীর গোটা শরীর মোবারকটা পাথরের আঘাতে রক্তে লাল হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল। শরীরের পোশাক, চেহারা মোবারক রক্তাক্ত, পোশাকটা ক্ষত বিক্ষত জায়গায় লেপ্টে জড়িয়ে গেছে, পিরাহান মোবারক লাল হয়ে গেছে। নালায়েম জুতা মোবারকের গর্তের মধ্যে রক্ত জমে গেছে। নবী আমার ছুটতে লাগলেন। কেতাবের বর্ণনা অনুযায়ী 2.5 মাইল রাস্তা, 2.5 মাইলকে কিলোমিটারে যদি কনভার্ট করেন 3.5 কিলোমিটারের অধিক রাস্তা। আল্লাহ নবী আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু দুজনা হেঁটে আসছেন, পিছন থেকে পাথরের আঘাত। আল্লাহ নবী আঘাত খেয়ে জর্জরিত হয়ে গেলেন। আল্লাহ নবীর শরীরে জ্বালা যন্ত্রণা, দুর্বল হয়ে বললেন, আর দাঁড়াবার ক্ষমতা নাই, আর হাঁটবার ক্ষমতা নাই। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। মানুষ এত নিষ্ঠুর, মানুষ এত পাষাণ হয়। আল্লাহ নবীকে ওই অবস্থায় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবী আমার বেহুশ অবস্থায় আল্লাহ নবীকে পাথর মেরে মেরে যখন মনে করল নবী আমার দুনিয়া ছেড়ে চলে গেছেন, তখন কাফেররা, তায়েফের মানুষ চলে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কোলে উঠিয়ে টেনে টেনে কষ্ট করে পাশে একটা আঙ্গুর বাগান, ওই আঙ্গুর বাগানের ভিতরে একটু আড়াল জায়গা আশ্রয় নিলেন। আল্লাহ নবী মাথা মুবারকটা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কোলে, আমার নবীর শরীরে রক্ত মুবারক দেখে আর থাকতে পারেন না। আল্লাহ রাসূলকে বড় মধুর সুরে ডাকে, করুণ সুরে ডাকে, চোখ থেকে টপটপ টপটপ করে পানি টুসা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ছাড়া এখানে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ আপনার এই কষ্ট, আপনার এই মুহূর্ত আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি চক্ষু মোবারক মেলে দেখে। আল্লাহ নবীর কষ্ট দেখে আর থাকতে না পেরে অমনি মাথাটা ঝুঁকে দিয়ে আমার আপনার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা চুমা দিতে লাগলে। আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার হাবিবের কষ্ট আমি যায়েদ আর সহ্য করতে পারি না। আল্লাহ আপনার প্রিয় হাবিবকে আপনি হুশ মোবারক এনায়েত করেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নাকশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, হযরত জিবরাইল যান, আর দেরি করেন না। আমার হাবিবকে এত কষ্ট দেয়, আমার পেয়ারা রাসূলকে এত কষ্ট দেয়, আজকে গজবের ফারিস্তাদের নিয়ে যান। আপনি যাবেন আমার হাবিবের কাছে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেবেন, আর আমার হাবিবের কাছ থেকে অনুমতি নেবেন। একবার যদি আমার নবী অনুমতি দেন, তায়েফবাসীকে শেষ করে দেবেন। এমন সময় আমার আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবীকে হুশ মোবারক এনায়েত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন চক্ষু মোবারক খুলে দেখলেন, যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে কি কষ্ট হচ্ছে? আমার নবীর নূরের চোখের কোণা থেকে পানি গড়িয়ে গড়িয়ে যায়। নবী আমার জোরে কথা বলতে পারেন না। ও বাবা যায়েদ, বড় পিপাসা লেগেছে,
একটু কোথাও কি পানি পাওয়া যাবে? হযরত যায়েদ ইবনে হারেসা অস্থির হয়ে গেলেন, আল্লাহর নবী অসুস্থ, এই মুহূর্তে যে আমার কাছে পানি নাই। ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন যে আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন, ওই আঙুর বাগানের একজন মালি ছিল যার নাম হলো আদাস। উনি আড়াল থেকে দূর থেকে লক্ষ্য করে আর থাকতে পারেন না, একটু সামনে আসলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই বাগানের মালিক, আপনার কাছে কি একটু পানি আছে? আমার নবী বড় অসুস্থ, আমার নবীর শরীরে বড় কষ্ট হয়। ওই বাগানের মালিক আদাস নামক ব্যক্তি আমার নবীর চেহারা মোবারক দেখে তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। অমনি আস্তে আস্তে আসলেন, আমার নবীকে দেখে দেওয়ানা হয়ে গেলেন। বললেন, ভাই একটু অপেক্ষা করুন, আমার কাছে পানি নাই। ওই বাগান থেকে নিজে হাতে পাকা পাকা আঙুরগুলো পেড়ে পেড়ে নিংড়ে রস বার করে একটা পাত্রে করে আল্লাহ নবী খেদমতে পেশ করলেন। নবী আমার বলে, বাবা যায়েদ, একটু আমাকে টেক লাগিয়ে উঠে বসিয়ে দেন। আল্লাহ নবী উঠে বসে ওই অসুস্থতার ভিতরে আঙুরের রসের এক পাত্রটা হাতে নিয়ে বিসমিল্লাহ শরীফ পড়তে লাগলেন। বাগানের মালি আদাস, ইনি ছিলেন তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানা একজন ব্যক্তি। তিনি বলে উঠলেন, এই বিসমিল্লাহ শব্দটা এটা তো নবীদের জবানের শব্দ। মুসা আলাইহিস সালাম বলতেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, দাউদ আলাইহিস সালাম বলতেন। ও ভাই, এই ব্যক্তিকে একটু বিস্তারিত পরিচয় আপনি আমায় দেন। আল্লাহ নবীর পরিচয় শুনে ওই বাগানের মালিটাও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হোশ মোবারক ফিরে একটু আঙুরের রস পান করলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন, আপনার কষ্ট দেখে আল্লাহ নাখোশ হয়ে গেছেন, আপনাকে সালাম জানিয়েছেন আর আপনার অনুমতি নিতে বলেছেন। আপনি যদি একবার জবান থেকে বলেন, তায়েফবাসীদেরকে পাহাড় তুলে এনে চাপা দিয়ে শেষ করে দেব। নবী আমার এই অবস্থায় জিবরাইল সালামকে বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে বদ্ধ করার জন্য পাঠায় না, আল্লাহ আমাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছে। আল্লাহ নবী হুজুর আমার বলেন, ভাই জিবরাইল, আমি জানি আমার এই রক্ত মাখা হাত যদি আল্লাহর কাছে তুলি, কি অভিযোগ আর কি আবেদন, আল্লাহ দয়াময় আমার এই হাতটা ফেরাবেন না। আমার নবীকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করেছেন, আমার নবীর এই নুরানি হাতকে আল্লাহ ফেরত দিতেন না। ঘটনা অনেক লম্বা। নবী আমার মনে মনে চেয়েছিলেন, আল্লাহ পাক কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছিলেন, যে নবীর মনের ইচ্ছাকে আল্লাহ কবুল করে কোরআনের আয়াত নাজিল করেন। সেই নবী যদি বদদুয়া করতেন, গজব হতো কি হতো না। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নারাজ হয়ে গিয়ে গজব দিলেন। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ 40 দিন পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। এমন কোন পাহাড় ছিল না যে সামান্য জাগ্রত ছিল। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আসমান থেকে পাথর বর্ষে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক পাথর বানিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের কওমকে নমরুদ সহ তার সেনাবাহিনীকে আল্লাহ দরিয়ার পানিতে চুবিয়ে মেরে দিয়েছেন। আমার নবী যদি একবার আল্লাহর কাছে হাত তুলতেন, তায়েফবাসী ধ্বংস হতো কি হতো না। নবী আমার রক্ত মাখা হাত তুললেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যারা আমার রক্ত ঝরিয়েছে, এই রক্তের বিনিময়ে বদলা চাই না, এই রক্তের বিনিময়ে আমি রাসূলুল্লাহ তায়েফবাসীর হেদায়েতের দোয়া চাই।
জোরে বলেন না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ নবী বললেন আমাদের মন থেকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ ওদের আপনি ক্ষমা করে দেন। আমার ভয় হয় অন্য অন্য নবীর কওমের মতো আমার উম্মাত ধ্বংস না হয়ে যায়। আল্লাহ আমার রক্তের বিনিময়ে প্রতিশোধ নয়, আমি বিনিময় চাই ওদের হেদায়েত। নবী আমার মুস্কি হেসে বললেন, ভাই জিবরাইল, আমার বিশ্বাস একদিন এই তায়েফের জমিনে আল্লাহ কলেমার পতাকা ওড়াবে। জোরে বলুন, উড়িনি? আর জীবনের সব থেকে কষ্টের মুহূর্তে উম্মাদকে শিক্ষা দিলেন, আমি রাসূল শুধুমাত্র একবার যদি রায় দিতাম হ্যাঁ, তো তায়েফবাসী ধ্বংস হয়ে যেত। আমি রাসূল ওই জীবনের সব থেকে কষ্টের মুহূর্তটাও তোমাদের জন্য শিক্ষা স্বরূপ সবর রেখে গেলাম। কি রেখে গেলাম? ধৈর্য ধরেনি, ধৈর্য ধরেনি। আমাদের জীবনে ধৈর্য অনেক বড় সম্পদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। চলুন, এটা দৃষ্টান্ত, এটা দৃষ্টান্ত। এবারে বাস্তবতার সঙ্গে আমাদের একটু অ্যানালাইজ করা দরকার আছে, আছে না? দাম্পত্য জীবন মানুষের জীবনের একটা বড় অংশ, ঠিক তো নাকি? দাম্পত্য জীবন একটা বড় অংশ, এটা একটা দিক। আর অসুস্থতা এটা আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ কখনো সুস্থ কখনো অসুস্থ দেন, ঠিক না বেঠিক? তাহলে আমাদের দাম্পত্য জীবনের ভিতরে সবর দরকার আছে, অসুস্থতার ক্ষেত্রে সবর দরকার আছে, মুসিবতের ক্ষেত্রে সবর দরকার আছে। আমি পাট পাট করে এক একটা করে আগে যাব এবং সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে দৃষ্টান্ত দিয়ে আমাদের জীবনের ঘাটতিগুলো পূরণ করার লক্ষ্যে আমি বিষয়গুলো স্পষ্ট করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের দাম্পত্য জীবনটা ক্লিয়ার করি। দাম্পত্য জীবন, পৃথিবীতে দেখবেন বিশ্বের সুন্দরী বিয়ে করে সব থেকে বিশ্বের মধ্যে খুঁজে খুঁজে 200-500 মেয়ে দেখার পরে সব থেকে সুন্দরী যাকে মনে হয়েছে তাকেও যদি বিবাহ করে, আর ঘরে যদি সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি এসি লাগানো থাকে, দামি খাবার মজুদ থাকে, দামি পোশাক থাকে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহব্বত না থাকলে এসি রুমে কি শান্তি থাকে? একটু হ্যাঁ দেন না, শান্তি থাকে? থাকে না। তাহলে এই অশান্তির মূল কারণ কি? আমাদের জীবনে নবীর আদর্শের অভাব। কিসের অভাব? রাসূলের আদর্শের অভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, বলছিলেন সাহাবারা আমি তোমাদেরকে সতর্ক করছি, স্ত্রীদের ক্ষেত্রে সতর্ক হও। বাড়ির চাকরানি, কাজ কর্মওয়ালি, দাসী মনে করতে পারবে না। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন সাহাবারা স্ত্রীদের তোমাদের উপর অধিকার আছে, তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে। আল্লাহর নবী স্ত্রীদের গালি দো বাবা মারা শিক্ষা দেয়নি, বরং নবী পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন এক পাত্রে খাওয়া স্বামী স্ত্রী সুন্নাত, এক বালিশে মাথা দিয়ে ঘুমানো সুন্নাত। আল্লাহর নবী নুরানি হাত দিয়ে স্ত্রীর মুখে খাবার উঠিয়ে দিয়েছেন, এটাও একটা সুন্নাত। জোরে বলুন। কিন্তু পুরুষ মানুষ আমাদের যে কথা বলছিলাম, ঘরে সংসারের বোঝা, এই সংসার পরিচালনা করতে গিয়ে কখনো কাজ বাজ একটু কম হয়, ইনকাম কম হয়, কখনো দেনা করতে হয় না, ঋণ করতে হয় না, ঋণের বোঝা মাথায় চেপে যায়, কখনো শরীর অসুস্থ কিন্তু মন না চাইলেও কথা দেওয়া আছে কাজে যেতে হয়, হয় না? কখনো দেশে কাজ না হলে বিদেশে যেতে হয়। অনেক রকম টেনশন পুরুষ মানুষের মাথায় থাকে। কত কষ্ট করে বাড়ি ফেরে, বিবির একটা আবদার মিটিয়ে বিবির সন্তুষ্ট চেহারা দেখে কষ্ট নিবারণ হয়। বাবা মার একটা আশা মিটিয়ে বাবা আমাকে একটা শাড়ি এনে দে না, কষ্টের টাকাটা দুদিন যদি রোজগার করে 1000 টাকা যায়, ওই টাকাটা শাড়ি এনে দিলে মার হাসি মুখটা দেখলে মনে হয় কষ্ট মিটে গেছে। বাচ্চাটা যদি বলে আব্বা আজকে গোশত খাবো, কাছে না থাকলেও ধার করে দেনা করে গোশত এনে দিলেই তারপরে মনে হয় শান্তি হয়। কত চাপ একটা পুরুষ মানুষের মাথায় থাকে। তারপরে নবীর শিক্ষা হলো বাড়িতে এসে স্ত্রীদের উপরে রাগ টেনশন প্রয়োগ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। আমরা কি করি, বাড়িতে এসে একটু ওলট পালট বা কোন রকম মনোমালিন্য বা কোনো কাজে অসন্তুষ্ট হয়ে গেলাম, যত রকম গালাগালি সব স্ত্রীর উপরে প্রয়োগ হয়। ওখানে ধৈর্য জিনিসটা আমাদের দরকার ছিল কি ছিল না? নিজের রাগকে, নিজের কষ্টকে নিজের ভিতরে দমন করা, কিন্তু আমরা সহ্য না করতে পেরে স্ত্রীর উপরে প্রয়োগ করি। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এত মারাত্মকভাবে গালাগালি দেয়, সে গালাগালি মনে অবাক হয়ে যাবেন, মনে হবে গালাগালিতেই পিএইচডি করেছে। পোশাক চেহারা ভালো হলে কি হবে, মুখের ভাষাটা অত্যন্ত জঘন্য, মাঝে মাঝে মানে শয়তানও লজ্জা পাবে। স্ত্রী তো সেও একটা মানুষ। এখন যদিও স্বামী টেনশনে থাকে, যদিও স্বামী বাইরে পরিশ্রম করে আসে, বিভিন্ন রকম তার চাপ মাথা নিতে হয়, পুরো সংসারের বোঝাটা তার ঘাড়ে, স্ত্রীর তো এটাও বোঝা উচিত। যদিও স্বামী একটু, এটা আমি স্বামীকে সাপোর্ট করছি না যে গালাগালি দিক, বরং এটা ইসলামের নিষেধ, গালাগালি দেওয়া যাবে না, হয়তো বার আগে দিয়ে ফেলেছে, স্ত্রী তো উচিত ওই মুহূর্তে সহ্য করে নেওয়া।
স্বামী রেগেছে, একটু রেগে আছে, টেনশন আছে, একটু বকে বকু। কিন্তু আমাদের ঘরের মা বোনদের কি সহ্য আছে? কিছু কিছু আমাদের ঘরে বৌমারা আছে, চাচিমারা আছে, ভাবিরা আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। স্বামী একটা বললে উল্টে চারটে দেয়। কি একটা বললে উল্টে চারটে দেয়। একটু ভুল বোঝাবুঝি ছিল, কি ছিল? স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হবে, এটা থাকবে, স্বাভাবিক ব্যাপার। ওটা 4 দেওয়ালের মধ্যে। আমাদের 8টা দেওয়াল পার করতে করতে 48 দেওয়াল পার হয়ে যায়। তুমুল ঝগড়া, ঝগড়া হতে হতে পুরুষ মানুষ টেনশনে ছিল, রাগে ছিল, পরিশ্রম করে বাড়ি এসেছে। এখন স্ত্রী যখন মুখে মুখে তর্ক করছে আর গালাগালি করছে। আচ্ছা, এই মা বোনদের একটা বদ অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। বাস্তবতা মিলিয়ে নেবেন, যে সমস্ত মহিলারা স্বামীদের মুখে মুখে তর্ক করে, হাজারো ইনকাম, রোজগার, চাকরি, পদ, ক্ষমতা, টাকা, অর্থ, সোনা, অলংকার ঘরে সাজিয়ে রেখেও ওই ঘরের কিন্তু প্রকৃত শান্তি নেই। মুখে মুখে তর্ক করা হলো বদ অভ্যাস। যার সমস্ত মায়েরা, সম্মানিতা মায়েরা আমার আওয়াজ শুনছেন, আমি আপনাদের সন্তানের মতো সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এখান থেকে সবরের শিক্ষা নেন। অন্তত পক্ষে স্বামীর মুখে মুখে তর্ক করাটা ছেড়ে দেন, সংসারে 50% শান্তি কায়েম হবে। ঠিক বলছি না ভুল বলছি? মুখে মুখে তর্ক করা, টেম্পার সেই রকম মারাত্মক জিনিস, মানে আর খেয়াল থাকে না, হুঁশ থাকে না, হুঁশ উড়ে যায়। একটা সময় কি হলো, পুরুষ মানুষ এই তর্ক বিতর্ক গালাগালি হতে হতে রাগ বেশি 2-4 ঘা কষিয়ে দিল। আর কিছু কিছু মানুষ আছে একটু স্ত্রীকে পেটানো মনে করে, বাজারে গিয়ে গল্প দেয়, মেরে শুইয়ে দিয়েছি। বউ মারাটা কি খুব মদ্দা লোকের কাজ নাকি? ও তো যে কেউ মারতে পারে। ওই গ্রামে কত নিরপরাধ মানুষের জায়গা দখল করেছে, ক্ষমতার বলে, অর্থের বলে, যোগাযোগের বলে। আপনি স্ত্রীকে মেরে মোস্তানি মানুষের কাছে প্রকাশ করছেন, ওখানে গিয়ে ওই মোস্তানি দেখান, তো জায়গাটা দখল করে ছেড়ে দিতে হবে, ওখানে মোস্তানি নেই। গ্রামে 4টে ছেলে মদ খায়, ওখানে মোস্তানি দেখান তো। স্ত্রীকে মারাটা মোস্তানি নয়, এটা কাপুরুষের মতো কাজ। কষ্ট পাচ্ছেন নাকি? আগে মেরে দিল, এখন স্ত্রীকে সবসময় যখন ইচ্ছা তখন মানে মার শুরু করে দেয়। মেয়েটা দেখছে কখন গালাগালি, মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে, এমনি সবসময় গরম গরম। এখন আবার মার শুরু করেছে, যখন তখন মারে। দেখলো এর কাছে সংসার হবে না, এখন মারামারি, কতদিন আর মার খাবো, তো সংসার যখন করবো না, মনে মনে সিদ্ধান্ত করেছি দুটো মেরেই তারপরে যাব। প্রথম ছিল ভুল বোঝাবুঝি, তারপরে ঝগড়া, তারপরে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি। এমন একটা মেয়ে বাপের বাড়ি গেল, বাবা অসুস্থ, সংসার চালানোর ঔষধ কেনার পয়সা নেই, দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটা মেয়ে রাগ করে বাপের বাড়ি উঠলে, ওই আব্বার ঔষধ কিনবে না, মেয়ের নাতিপোতা দেখবে। পাশ থেকে একজন বলছে, এই দেখ কেস করে দে। 4 বছর মামলা চললো, 4 বছর পরে ডিভোর্স। কিসের কারণে? ধৈর্য কমের কারণে না বেশির কারণে? আমার কথা কি বুঝতে পারছেন? ধৈর্য কমের কারণে, বেশির কারণে। ফলাফল তো হিসাব করলেন না, শুধুমাত্র ধৈর্য সবর কমের কারণে একটা সোনার সাজানো গোছানো সংসারটা পুরো তছনছ হয়ে গেল। আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল। আর কি হলো? যাদের দিলটা কলুষমুক্ত, হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, নিষ্পাপ, নিরপরাধ, ফুটফুটে সোনার মানিক দুটো বাচ্চা, এদের কোনো অপরাধ নেই। এই দুই স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি, গরম হওয়া, ধৈর্য কমের কারণে যখন বাবা মা থেকে আলাদা হয়ে গেল, মা বাবা থেকে আলাদা হয়ে গেল, এই নিরপরাধ বাচ্চার উপর ইফেক্টটাকে অ্যাটাক করলো। করে না? বাবা থেকে আলাদা নয়, মা থেকে আলাদা। যতই বার দ্বিতীয়বার বিবাহ করেন, মা যেভাবে সন্তানকে দেখে অন্য কেউ অতটাই ভাবে দেখতে পারবে না। যদি কোনো ভালো ছেলে আপনাকে আশ্রয় দেয়, তাহলে সেই ছেলেটাকে নিয়ে যদি দ্বিতীয় স্বামীর কাছে যান, নিজের সন্তানকে যেভাবে দেখবে অন্য স্বামী অন্য সন্তানকে সেইভাবে দেখতে আছে কিছু ভালো মানুষ। তারপরে সারা জীবনের জন্য একটা কলঙ্কর বোঝা। দ্বিতীয়বার যদি বিবাহ করেন, তখন যদি কোনোদিন কিছু হয়, ওই স্ত্রীটা বলবে, প্রথমটা সংসার কেন করেনি বুঝতেই তো পাচ্ছি, বলবে না? আর সেও যদি দ্বিতীয়বার বিবাহ হয়, ও একদম টানা কথা বলে দেবে, প্রথম ঘরে সংসার হয়নি এমনি, সেটা বোঝা যাচ্ছে। এই কলঙ্কর বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। অশান্তি দ্বিতীয় সংসারে গিয়ে বাড়বে ছাড়া কমবে না, এটা লিখে রেখে দেন। যদি আপনার ধৈর্য কন্ট্রোল করতে না পারেন, যে কারণ স্ত্রীকে তালাক দিয়েছেন বা ডিভোর্স হয়ে গিয়েছে বা ছেড়ে দিয়েছেন, অন্য স্ত্রী এসেও আপনার সঙ্গে সংসার করতে পারবে না। আর যে তর্ক করা অভ্যাসে, যে বিভিন্ন রকম স্বামীকে সম্মান না করার কারণে, ধৈর্য কমের কারণে আপনি স্বামী থেকে আলাদা হয়েছেন, আপনার স্বভাব আর চরিত্র যদি না পাল্টান, আপনার ভিতরে সবর যদি না আসে, আপনি অন্য স্বামীর ঘরে গিয়ে সংসার করতে কি পারবেন? তাহলে দাম্পত্য জীবন একটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। এই দাম্পত্য জীবনে যদি স্বামী আর স্ত্রী উভয়ে সবরে সবক নিতে পারে, আমার বিশ্বাস দুঃখে কষ্টে অভাব অনাটনে বিভিন্ন রকম ভুল বোঝাবুঝিতে ওই অভাব কষ্ট বেদনা মুসিবতের মধ্যেও শান্তিতে থাকা যায়। জোরে বলুন। একটা পয়েন্ট ক্লিয়ার হলো? কথা কি বুঝতে পারছেন? তাহলে সবর আমাদের ভিতরে, যাদের ভিতরে সবর কম, এই গালাগালিটা কখন আসে? কম বলে না বেশি বলে?
সবর। গালাগালি দেওয়া বদ অভ্যাস, শরিয়াতে নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি। অর্থাৎ এই গালাগালি থেকে জীবন চরিত্রকে পবিত্র করার জন্য সবরেরও প্রয়োজন আছে। হট টেম্পারি, রাগে কিছু হলেই মুখ থেকে গালাগালি দিয়ে দেয়। এই গালাগালির রোগ ভালো হতে গেলে সবর দরকার। কি দরকার? মানুষ খুন করে, রাগ কন্ট্রোল না করতে পেরে গিয়ে একজনের উপরে ভুল বোঝাবুঝি হলো, শত্রুতা হলো, মানুষকে মেরে দেয়। এটা কি ধৈর্য কম বলে না বেশি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের কাছে রক্ত যারা ঝরিয়েছে তাদের রক্তের বিনিময়ে তাদের জন্য ভালাই চাইছেন, নাজাত চাইছেন। আজকে এক দল আরেক দলের বিরুদ্ধে গেলে ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি কার আদর্শ ফলো করবে, কার কাছ থেকে শিখবে? এমন এক মহান নেতা, এমন এক মহামানব, এমন এক মহান চরিত্র অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য শিক্ষক বানিয়েছি, তোমাদের জন্য নিয়ামত করেছি, তোমাদের জন্য রহমত করেছি। আমার হাবিবের আদর্শ তোমরা ফলো করো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দাম্পত্য জীবনটা গেল, দাম্পত্য জীবনটা চলুন আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরে। এই দাম্পত্য জীবনে শান্তি পেতে গেলে উভয়ের মধ্যে সবর দরকার। দেখবেন দুনিয়া আমরা মানুষ, আল্লাহ দয়াময়, আমাদেরকে কখনো রোগ বিমার দেন, অসুস্থতা দেন। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে জানালেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মুলক। দ্বিতীয় নম্বর সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতের মউতের জন্য সৃষ্টি করেছি বান্দা বান্দি কতটুকু নেক আমল করে আসতে পারে। দুনিয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, আমরা কতটুকু আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারি। আল্লাহ কখনো রোগ দেন, কখনো মুসিবত দেন। আল্লাহ কখনো দুনিয়ায় সম্মান দেয়, দারিদ্রতা দেয়, দুনিয়ার জমিনে মাল সম্পদ দেয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে আমরা সবাই হলাম আল্লাহর কাছে পরীক্ষার্থী। আর একটু দুটো একটা আয়াত পরের পর্বে টানবো। চলুন এখানে এটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ মানুষকে মাঝে মাঝে রোগ দিয়ে, বিমার দিয়ে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কি করে না। এই পরীক্ষা যখন আল্লাহ রোগ দিয়ে করছেন, আমাদের যাদের মধ্যে ধৈর্য কম, আল্লাহর পরীক্ষাটাকে আমরা পরীক্ষা হিসাবে মেনে না নিতে পেরে এক শ্রেণীর মানুষ এমন কিছু কথাবার্তা জবান থেকে বলে ফেলে, ঈমানও চলে যায়। মাঝে মাঝে বলে, আল্লাহ আমাকে দেখে দেখে এই রোগটা দিল, আর কাউকে খুঁজে পেল না। কি বলে? আল্লাহ মাঝে মাঝে বলে ফেলে যে এই রোগটা আমাকেই দিল, আর কাউকে খুঁজে পেল না। এমন কিছু কথাবার্তা অজান্তে বলে ফেলে, তার ঈমানের উপরে ইফেক্ট আসে না? তাহলে একটা মানুষ ধৈর্য হারা হওয়ার কারণে ঈমানটুকু হারিয়ে ফেলতে পারে। এই দুনিয়ায় আল্লাহ পাক বহু মানুষকে এমনও কিছু কঠিন রোগ দিয়েছেন, জ্বালা যন্ত্রণা দীর্ঘদিন সহ্য করছে, কিন্তু ঔষধ খেতে হবে, চিকিৎসা করতে হবে। তার মানে আল্লাহ রোগ দিয়েছেন, সুস্থ করার মালিক আল্লাহ। শেফা চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? কিন্তু আমরা অধৈর্য হয়ে গিয়ে আজকে বর্তমান সময়ে দেখবেন 2025 সালে দাঁড়িয়েও আমাদের ঘরে অনেক মা বোনেরা, অনেক অসুস্থ ব্যক্তি সুস্থতা হয় না বলে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন। দুনিয়ার কোনো মাজার বা দরবার শরীফ বেছে নেয়। নেগেটিভ নেবেন না, এখানে একটু পরিষ্কার না করে দিলে অনেকেই অপব্যাখ্যা দেবেন। আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদানকে কেউ যদি অস্বীকার করে, সে যেই দলমতের হোক না কেন, সেটা নিমক হারামি করা হবে। ওটা বাংলার জমি
জমিনে 5 হুজুর কেবলাদের অবদান, আল্লামা ইকিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির অবদান, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের অবদান, দিনরাত পরিশ্রম করে গরুর গাড়িতে করে পালকিতে করে গিয়ে কিতাব লিখে লিখে বাংলার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। এই বাংলা থেকে তারা শিরক বেদাতকে উৎখাত করেছে না করে নাই? তারপরেও এই উত্তর 24 পরগনা জেলা হারোয়ার জমিনে পীর গোরাচাঁদ ওরফে আব্বাস উদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ ওয়ালাদের শিক্ষা। দুনিয়ার কোন মাজারে দরগায় গিয়ে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না। অনেক মানুষ অসুস্থ হয়ে গিয়ে রোগ মুক্তির জন্য মাজারে গিয়ে সিজদা করে, আছে না নেই? এমনও মান্যত করে দেয় যেটা শরীয়তে হারাম। হয়তো বা বলে দিল যে আমার যদি রোগটা ভালো হয় এই মাজারে একটা খাসি ছাগল দেব, বলে না? আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, অথচ কোথাও গিয়ে সিজদা করছে, কোথাও গিয়ে এমন একটা মান্যত করছে যেটা শরীয়তে হারাম। ফুরফুরা দরবার শরীফ হলো শিরক বেদাত মুক্ত পবিত্র দরবার, তার খলিফাদের দরবার শিরক বেদাত মুক্ত পবিত্র দরবার। সেখানে সিজদা করার কোনো অপশন নেই, একটা ধূপবাতি জ্বালানোর কোনো অপশন দেওয়া হয়নি। দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ আপনারা, আমরা সবাই অন্তত বিপদে পড়লো, অসুস্থতায় পড়লো, চিকিৎসা করতে হবে, আল্লাহর কাছে সুস্থতা চাইতে হবে। অসুস্থ অবস্থায় আল্লাহ যদি বিলম্ব করেন, আল্লাহ যদি পরীক্ষা করার জন্য রোগ দেন, আমরা কোনোদিন শিরকের পথ বেছে নেব না। তাহলে ধৈর্য এমন একটা জিনিস, কম হলে মানুষ ঈমান হারিয়ে ফেলে। দেখবেন বহু জায়গায় ব্যবসা খুলে এমনও মাজার করেছে, ওই মাজারে কোনো কাউকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো ইতিহাস পাওয়া যায় না। ভীষণ চাকচিক্য মাজার করেছে। কিছু ব্যবসায়ী ব্যবসা খুলেছে, সেখানে গিয়ে কিছু নির্বোধ অসহায় কিছু মানুষ তারা বিপদে পড়ে ইসলামের আলো জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা শিরকের পথ বেছে নিয়ে সেখানে গিয়ে তারা গরু ছাগল মান্যত করে, সেগুলো তাদের সংসারটা খুব জাঁকজমক করে চালায়। ঠিক বলছি না ভুল বলছি? কথাগুলো ঠিক বলছি না? ওগুলোকে একবার ছোট ব্যাপার মনে করছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী বলেন সাহাবীরা, যদি আল্লাহ পাক কাউকে রোগ বা বিমার দেন, এই বিনিময়ে বান্দা বান্দি যে কষ্ট পায়, এই কষ্ট পাওয়ার বিনিময়ে আল্লাহ দয়াময় তার জীবনের গুনাহগুলি মাফ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন সাহাবীরা, পায়ে যদি সামান্য একটা কাঁটাও ফোটে, ওই সামান্য ছোট্ট একটা কাঁটা ফোটার বিনিময়ে যতটা ব্যথা যন্ত্রণা অনুভব করে, ওই ব্যথা যন্ত্রণা অনুভবের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। আল্লাহর দয়া, আল্লাহর করুণা। আল্লাহ হয়তো বান্দাকে রোগ দিয়ে পরীক্ষা করছেন, অসুস্থ অবস্থায় যন্ত্রণা নিয়ে রাত 2টার সময় ঘুম আসে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহ 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 বলে ডাকবে। আল্লাহ পাক তাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহর ওই কষ্ট ভরা ডাকটা বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, ওটা আল্লাহর পছন্দ হয়। যাকে আল্লাহ তার জবান থেকে আল্লাহ বলা ডাকটা পছন্দ করেন, আল্লাহ তাকে পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ বলিয়ে নেয়। তবে এখানে আর একটা কথা বলি, অনেক মানুষ আছেন আল্লাহ কাউকে হয়তো রোগ বা বিমার দিলেন, সেটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। সমাজে কিছু পণ্ডিত আছে, সমাজে কিছু মানুষ আছে, কারোর রোগ হলো, বিমার হলো, অসুস্থ হলো, মুসিবত হলো, ওই মানুষটা চায়ের দোকানে ফতোয়া দেয় আল্লাহর নাকি বিচার নেই, আল্লাহ বিচার করছে। একজন অসুবিধা পড়েছে আর চায়ের দোকানে গিয়ে ফতোয়া দিচ্ছে আল্লাহ ওর বিচার করছে, ওর উপরে গজব হচ্ছে। এইটা সাধারণ মানুষের বলার অধিকার ইসলাম দেয়নি। এইটা সাধারণ মানুষের বলার অধিকার ইসলাম দেয়নি। আপনার শত্রুতা হয়েছে বলে, আপনার সঙ্গে মনোমালিন্য হয়েছে বলে আপনি তাকে বলছেন আল্লাহ ওর বিচার করছে। ওই রোগটা যদি আল্লাহ আপনার সন্তানের দিতেন, তখন কার বলতে পারতেন যে আল্লাহ বিচার করছে? আমার কথা কি বুঝতে পারছেন? অথচ আমরা একজন অসুস্থ হলে উচিত তার থেকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য দোয়া চাওয়া। আমরা চায়ের দোকানে বসে ফতোয়া দেয়, দেখেছিস আমার সঙ্গে হয় না মনোমালিন্য, এইবারে মনে মজা নিচ্ছি, দেখেছিস আল্লাহ ওকে কিরকম দিল বিমারটা, আল্লাহর নাকি বিচার নেই। চলো এখানে দৃষ্টান্ত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কুল্লু নবিয়্যিন মাসুম। আল্লাহ পাক দুনিয়ায় যত নবীদের পাঠিয়েছিলেন সমস্ত নবীরা হলো গুনাহ থেকে পবিত্র। নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক আমার আপনার নবী দয়ার নবীকে ইমামুল আম্বিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহর কাছে সবথেকে প্রিয়, আল্লাহর কাছে সবথেকে মাহবুব, আল্লাহর কাছে সবথেকে পেয়ারা হলেন আমার আপনার নবী। যে নবীকে আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন, সেই নবী আমার ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থতার মাত্রা এত বেশি হয়ে গেল, শেষ 3টে দিন নবী আমার এত বেশি অসুস্থ, বিছানা শয্যা হয়ে গেলেন। জ্বরের মাত্রা আমার নবীর এত বেশি ছিল, শরীরের টেম্পারেচার এত হাই, আল্লাহ নবী কখনো বেহুশ হয়ে যাচ্ছিলেন, কখনো আবার হুঁশ ফিরে পাচ্ছিলেন। আল্লাহ নবীর ওফাতের ইন্তেকালের অন্তিম সময় এতটা অসুস্থ, নিজে মেসাকটা করবেন, ওই মেসাকটা দাঁত দিয়ে চিবানোর মতো শক্তি শরীরে ছিল না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের মেসাকটা নিয়ে নিজে চিবিয়ে চিবিয়ে নরম করে দেওয়ার পরে নবী আমার ওই মেসাক দিয়ে মেসাক করেছিলেন। এত বেশি অসুস্থ ছিলেন, 7 ওয়াক্তের নামাজে নবী আমার ইমামতি করতে যেতে পারেন না। 17 ওয়াক্তের নামাজ যদি হিসাব করেন, দিনে যদি 24 ঘন্টায় 5 ওয়াক্ত হয়, 3 5 15, 3 দিনেরও অধিক। যে নবীকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না, সেই নবী 3 দিনের অধিক এতটা বিছানা শয্যা হয়ে গেলেন। দরজা খুললেই নববী শরীফ, নবী আমার হলেন ইমাম, সাহাবারা হলেন মুসল্লি। গোটা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ, আসতে পারেন নাই বলে কান্নার লুটে থাকতো, সাহাবাদের চোখ ভরা পানি থাকতো। আল্লাহ নবী এতটা অসুস্থ ছিলেন, যাবার মতো শক্তি শরীরে ছিল না। আল্লাহ পাক নবীদেরও মাঝে মাঝে অসুস্থ দিয়েছেন, যে নবীদের শানে বেয়াদবি করলে ঈমানের 12টা বেজে যাবে কি যাবে না? যাবে না। আল্লাহ পাক যাদেরকে নিষ্পাপ করেই দুনিয়ায় পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ রোগ দিলেন। আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা করছেন, আর আপনি তার সঙ্গে শত্রুতা করে বলছেন আল্লাহর বিচার করছে। আপনার মরণটা কি করে হবে আপনি বলতে পারবেন? এগুলো আমাদের সচেতন হওয়া দরকার, এগুলো আমাদেরকে সচেতন হওয়া দরকার। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে রোগ হলে, অসুস্থতা হলে সহ্য করব, ধৈর্য ধারণ করব। সুস্থতা কার কাছে চাইব? কোথাও কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে না। কোনো মাজারে গিয়ে যদি একবার তো ঝাড়ফুঁক করতে হয় ইমাম সাহেবের কাছ থেকে করবেন। যদি একান্ত তাবিজ নিতে হয়, বিশেষ কিছু ব্যবসায়ী বেরিয়েছে ধোঁকাবাজ, তাদের কাছে নয়, হাক্কানি আলেম বা আল্লাহওয়ালাদের শরণাপন্ন হবেন। দোয়া তাবিজ দুটো পাবেন। কথা বলতে পেরেছেন যে তাবিজটা একটা বিতর্কিত বিষয়। তো আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমাদের দৃষ্টিকোণ থেকে একদল মানুষ বলে তাবিজ শিরক। আমরা তাবিজটাকে ওসিলা হিসেবে নিলে সুস্থতা চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য হাক্কানি আলেমদের থেকে নেবেন। প্রথম পর্যায়ে স্টেপে ঝাড়ফুঁক চিকিৎসা করাবেন, তারপরে যদি একান্ত তাবিজ নিতে হয় নেবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ নবী বলেছেন বিপদ মুক্তির জন্য একটা উত্তম পন্থা সাদকা দেওয়া। কি দেওয়া? আর্থিক অবস্থা ভালো, বড় মুসিবত, যদি আপনার পক্ষে সম্ভব হয় একটা গরু দেন, একটা ছাগল দেন। একেবারে নিম্নতম সাদকার পরিমাণ হলো একটা ফেতরা পরিমাণ। 100 টাকা দিলে একটা এতিম অসহায় অনাথের উপকার হলো, বিনিময়ে একটা সাদকাও দিলেন। আল্লাহ নবী বললেন বিপদ মুসিবত থেকে, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাইতে গেলে সাদকা দেওয়া হলো উত্তম একটা পন্থা। আমরা ইসলামের শিক্ষাগুলো বুকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য রোগ বিমার হলে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এমন বিপদ আমায় দেন না। নামাজে দোয়া চাইবেন, আল্লাহ এমন মুসিবত আমায় দেবেন না যেটা আমি বিপদে সহ্য করতে পারবো না। আল্লাহ পাক যদি রোগও দেন, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। ও ভাইজানেরা, এখানে আরেকটা কথা বলি, এখন এমন কিছু মানুষ আছেন দীর্ঘদিন বিছানা শয্যা হয়ে যখন অসুস্থ হয়ে মারা যায়, অনেক মানুষ অনেক বাজে মন্তব্য করে। এই মানুষটা হয়তো বিছানা শয্যা হয়ে অনেক দিন অসুস্থ ছিলেন, বাজে মন্তব্য করা যাবে না। ওই মানুষটাকে আল্লাহ অপশন দিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা চেয়ে নেওয়ার। হঠাৎ করে পড়লো আর বলল উজু আছে কিনা, নামাজটা পড়েছে কিনা, তওবা করার সুযোগ হয়েছে কিনা, কলেমা নসিব হয়েছে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো সংশোধন, তার জন্য কোনো কিছু তার ভিতরে পাওয়া যায় না, আন্দাজ করা অনুমান করা যায় না। কিন্তু একটা মানুষ আল্লাহ যদি অসুস্থ দিয়ে ইন্তেকালের আগে 1 মাস অসুস্থ করে দেন, হসপিটাল থেকে ডাক্তারও যদি ফেরত দেন, ওই মানুষটা বিছানায় শুয়ে না জানি কেঁদে কেঁদে আল্লাহর কাছে কতবার বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। অসুস্থ অবস্থায় কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে আল্লাহর কাছে অসুস্থ ব্যক্তি যদি দোয়া চায়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাকে পবিত্র করে কাছে ডাকার জন্য অপশন খুলে দিয়েছে। তারপরে দেখবেন বান্দার হক, এই বান্দার হক হয়তো আচরণে, ব্যবহারে, কথায়, লেনদেনে, আমার কর্মজীবনের দ্বারা কোনো মানুষের যদি সম্মান নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, রক্তক্ষরণ হয়, বান্দার হকের গোনা হয়ে গেলে 70 বার হজ করে 70,000 মসজিদ বানিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে চোখের কোণায় যদি নিশানা পড়ে যায়, বান্দার হকের গোনা তার কাছে মাপ না চাইলে আল্লাহর কাছে মাপ হয় না। অসুস্থ হয়ে গিয়ে যারা বিছানা শয্যা হয়ে যায়, একটা সময় হৃদয় নরম হয়ে যায়, রাগ ছিল, ক্ষোভ ছিল, ভুল বোঝাবুঝি ছিল, প্রতিবেশীদের ছেলেদের ডাকতে পাঠায়, বাবা জানা তোর অমুক চাচাটাকে ডেকে নিয়ে আয়, অমুক ভাইটাকে ডেকে নিয়ে আয়। একটা মানুষ যতই মন শক্ত হোক, যতই রাগ থাকুক, বিছানা শয্যা সুস্থ ব্যক্তিকে দেখলে পরে মনটা নরম হয়ে যায় কি যায় না? নরম হয় না? ভাই ভুল বোঝাবুঝি ছিল, আমাকে ক্ষমা করে দে। আল্লাহ তাকে সুযোগ দেয় প্রতিবেশীর থেকেও ক্ষমা চেয়ে নেওয়া। হয়তো আল্লাহ তাকে রহমত স্বরূপ রোগ দিয়েছেন, কিছুদিনের জন্য কষ্ট দিচ্ছেন, সে কতবার অসুস্থতায় কষ্ট বেদনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়েছেন, সব সময় আল্লাহর কাছে তওবা পড়েছেন। আল্লাহ তাকে কাছে টানার জন্য নিষ্পাপ করা অপশন দিয়েছে। আমার মরণ আপনার মরণ কিভাবে হবে, কোথায় হবে, কখন হবে, কারোরই জানা নেই। অথচ আমরা একজন অসুস্থ মানুষকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে আমাদের হৃদয়ও কাঁপে না। এ সমস্ত খারাপি থেকে আমাদের জীবন পবিত্র হওয়া দরকার আছে না নেই? আছে না? এই জন্য মুসিবত যদি কারোর আসে, শেষ বয়সে এসে অন্তত ধৈর্য ধারণ, মানে ধৈর্য ধারণ ক্ষমতা কম হলে ধৈর্য হারা হয়ে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত বা এমন কিছু কথা মুখ থেকে যেন না বেরোয় যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। অনেকে যন্ত্রণা সহ্য করতে না পেরে বলে আমাকে বিষ দে। এই কথাটা না বলে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আমাকে সবর দেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের, তারপরে বলি, প্রত্যেককে কঠিন কঠিন রোগ, বিমার, বালা, মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন একটু সন্তানের ক্ষেত্রে আসবে। একটা হলো বাড়ির দাম্পত্য জীবন বলেছি, আর একটা অসুস্থতা জীবন বলেছি। এতে সবর দরকার হয় না? সবর কম হওয়ার কারণে অনেকে অসুস্থতার পরীক্ষায় ফেল হয়ে বেঈমান হয়ে যায়। এই জন্য সবর দরকার আছে। পরবর্তী পয়েন্টে যাবার আগে একটু তাকবীর দিয়ে নেই। অনেকক্ষণ ধরে তো লাইনে বলেই যাচ্ছি, একটু একঘেয়েমি ভাবটা কেটে যাবে। একটা আওয়াজ দেন তো না, আর এই তাকবীর। আমি ভাবছিলাম ভাইজানের জলসার পরপরই কিছু আশপাশ থেকে মানুষ আবেগে আসে, ভালোবাসার মানুষ, ওদের বাধা দিয়ে কেউ রাখতে পারে না, আসে। আর মানে আমার সময়টা ছিল প্রথম যখন ভাইরা দাওয়াত করেন হুজুর জোহরের পরে, বললাম দিনের বেলা একটু কষ্ট হলো, ঠিক আছে ভালোবাসা যাব। তারপরে পরবর্তীতে ফোন করলেন যে হুজুর একটু এশার পরে হলে ভালো হয়। বললাম আমার তো অলরেডি উলুবেড়িয়াতে হাওড়া জেলা একটা মাহফিল ডেমো আছে 10:30 টাইম, মাগরিবের পরে একটা অপশন হতে পারে। ভাবছিলাম লোকজন হবে কিনা, মাগরিবের পরে কাউকে পাবো কিনা। মাগরিবের পরেও যে আপনারা পদ্মপুকুর দুগাছিয়া গ্রামবাসী যে নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে এত মানুষ বসবেন, এটাই আমি ভাবছি। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো পরিবেশ, মিলেমিশে থাকবেন। ফিতনার সময় একটু হিকমতে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কি মনে হয়?
ফিতনার সময় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কেউ কারোর সঙ্গে নিজেদের ভিতরে দুশ্মনী শত্রুতা জড়াবেন না। এই মিল মহব্বতটা যেন আল্লাহ আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, বংশধরে, খানদানে, নসলে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখেন। এই পদ্মপুকুর দুগাছিয়া গ্রামে আল্লাহ রহমত ও বরকত যেন নাজিল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? চলুন পরবর্তী পয়েন্ট আরো কিছু গুরুত্বপূর্ণ দুটো আয়াত টানবো, ইনশাআল্লাহ শিক্ষা হবে ইনশাআল্লাহ। অনেক কিছু মানে এই বিষয় ভিত্তিক কিছু বিষয় আমাদের সামনে আরো একটু স্পষ্ট হবে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামাত হিজবুল্লাহ, নারে তাকবীর। পদ্মপুকুর দোগাছিয়া গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, এ মাহফিলের দাতাগণ, নারে তাকবীর। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, 2 ঘন্টা হতে যায়। আর একটা পয়েন্ট তুলে ধরি, যদি ধৈর্য থাকে তো অল্প টাইমে আর দুটো, একটা আর একটা ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দেখবেন একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে ধনী হোক আর গরিব হোক, 1-2 বছর পার না হতে হতে মনের মধ্যে সন্তান নেওয়ার কামনা জাগ্রত হয়। তখন মনে হয় আল্লাহ দয়াময়, যদি আমাদের এই পরিবারে একটা সোনার মানিক সন্তান দান করেন। বলুন তো, সন্তানের আশা মনে জাগে কি জাগে না? বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আল্লাহ পাক যদি মনে করেন কাউকে মেয়ে সন্তান দেন, যদি মনে করেন কাউকে ছেলে সন্তান দেন, আল্লাহ যদি মনে করেন ছেলে মেয়ে উভয় মিলিয়ে দেন, আমার আল্লাহ তিনি যদি মনে করেন নিঃসন্তানও করে রাখতে পারেন কি পারেন না? অনেকের মনে আশা হয় যেন আল্লাহ আমাকে ছেলে দেয়, কিন্তু নিরাশা হয়ে গেল, আল্লাহ তাকে মেয়ে সন্তান দিলেন, মনটা খুশি না। কিছু মানুষ আছে না নেই, আল্লাহ মেয়ে দিয়েছে বলে মন খুশি না। আবার মনের মধ্যে আশা দ্বিতীয় সন্তান হবে, আল্লাহ এবারে যেন ছেলে হয়, দ্বিতীয় সন্তান মেয়ে হলো, মনের আশা পূরণ হলো না। আবার তৃতীয়বার আশা করে, এত টাকা পয়সা, মাল সম্পদ, এত গাড়ি বাড়ি, এত অর্থবৃত্ত কি হবে? মনে বড় আশা, পেরেশান হয়ে গিয়ে চিন্তিত হয়ে থাকে। তৃতীয়বার সন্তান নেয়, আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। তৃতীয়বারে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। 3 নাম্বারটাও মেয়ে হলো, পরপর 4টে মেয়ে হয়। এরকম মাঝে মাঝে আমাদের নজরে আসে না নেই? আছে না? কিন্তু এই 4টে মেয়ে হওয়ার মূলে, যে মেয়েটার পেট থেকে 4টে মেয়ে হয়েছে, সন্তানের মাকে ইমানি দৃষ্টিকোণ থেকে, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে যারা কোনো দোষ দেওয়া যাবে? আমাদের তো ইমান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেবেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেবেন, যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান করে রাখবেন, যাকে ইচ্ছা তাকে উভয় মিলিয়ে দেবেন। 4টে মেয়ে হয়েছে বলে, 3টে মেয়ে হয়েছে বলে পরিবারের সবাই একটা মেয়ের বিরুদ্ধে চলে যায়। শাশুড়িটা বলে ছেলেকে, কচি তোর কপালটাই খারাপ, বৌমার পেট থেকে পরপর 3টে মেয়ে হলো, আবার হয়তো একটা হবে। ছেলেটার মাথাটা বেশাচ্ছে, বিষিয়ে তুলছে। ননদটা বলছে, ভাই রে তোর মনটাই খারাপ, বুঝতে পারছি তোর মনের অবস্থা। ভাবির পেট থেকে 2টো মেয়ে হলো, 3 নাম্বারটা সেটাও মেয়ে হলো। বড় ভাবিটা বলছে দেওরকে, ভাই তোমার কষ্ট, বুঝলে একটা মেয়ে আর হলো না। আরে যত সব রাগ সব ওই মেয়েটার উপরে দিচ্ছে। বাড়ির মানুষ আমরা আমাদের জামা কাপড়, চেহারার পরিচর্যা করি, আখলাক, চরিত্র, আদর্শের পরিচর্যা আমাদের নেই। বেই বাড়ি যাওয়ার সময় ভালো করে চুল দাড়ি কাটছাট করে সুন্দর জামা পরে, এখন সব প্রায় মোড়ের মাথায় মাথায় সব বাজার, নতুন কুটুম বেই বাড়ি গেছে তো সেখানে গিয়ে ঘোরাফেরা করছে, জ্ঞানের কথা বলছে, এলাকার লোক মনে করছে ফেরেশতা। কিন্তু ওই বের আসল আচরণ, আসল রূপ ওই বৌমাটা টপ টপ করে বলতে পারবে। পেটের পরপর 3টে মেয়ে হয়েছে বলে পরিবারের সবাই বিভিন্ন রকম ভাবে, কখনো শারীরিক কখনো মানসিক ভাবে টর্চার করে। মাঝে মাঝে এমনও মা আছে গর্ভ থেকে পরপর 3টে মেয়ে সন্তান বা 4টে মেয়ে সন্তান হওয়ার কারণে একটা সময় তার সংসারটাও নষ্ট হয়ে গেছে। আছে না নেই? তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন মেয়ে সন্তান দিয়ে। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গায় একটা নিরপরাধের উপরে আমরা টর্চার করে বান্দার হক নষ্ট করি। এটা একটা চরম পর্যায়ের পাপ না? নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি আল্লাহ দয়াময় কাউকে 4টে মেয়ে সন্তান দেন, ওই 4টে মেয়ে সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সন্তান হিসাবে কষ্ট পরিশ্রম করে হালাল রিজিক উপার্জন করে
তাদেরকে লালন পালন করে ভালো আমানতদার ছেলের হাতে, ভালো স্নেহ সন্তানের হাতে যদি তুলে দিতে পারে, বিবাহ পর্যন্ত এতটা হক আদায় করে দিতে পারে, আল্লাহ দয়াময় বিনিময় ওই ব্যক্তিকে আল্লাহ দয়া জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, অথবা আমরা আল্লাহর পরীক্ষাটা না বুঝে একজন নিরপরাধকে দোষী বানানো, কখনো ছোট বড় কথা বলা, কখনো অভক্তি করা, কখনো তার উপরে দোষ চাপানো, কখনো তার হক নষ্ট করে অন্যায়ভাবে তার উপরে মারধর করা, কখনো তাকে অভক্তি করে অন্য কোথাও ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বলুন তো এই জান্নাতের রাস্তা পেয়ে যদি আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেন, আমরা উল্টো রিয়াকশন করি, এখানে ধৈর্যর দরকার আছে না নেই? ধৈর্যর দরকার আছে। তারপরে দেখবেন এমনও মানুষ আছে পরপর আল্লাহ কাউকে মেয়ে সন্তান দিয়েছেন বলে এই স্ত্রীকে হক আদায় না করে অন্য জায়গায় সম্পর্ক করে। আজকে আল্লাহ আমাদের ধৈর্য দেন, এই দোয়া করবেন। আর একটা পয়েন্ট তুলে ধরি, এমনও মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, টাকা পয়সা মাল সম্পদ অর্থবিত্তর অভাব নেই, বিবাহ হয়ে গেল, 10 বছর সন্তান হয় না, 15 বছর সন্তান হয় না, চিন্তা বাড়ে না কমে? চিন্তা বাড়ে না কমে? এই জায়গায় অনেকে ধৈর্য হারা হয়ে যায়, এমন এমন মান্যত করে, এমন এমন জায়গায় চলে যায় যেখানে ঈমান নষ্ট হয়ে যায়। এখানে একটা কোরআন শরীফ থেকে দুটো আয়াত তুলে ধরি, পরিষ্কার হবে, আমাদের ঈমান মজবুত হবে। আর কোরআন শরীফ থেকে আয়াত দিয়ে রেফারেন্স দিলে আলোচনার ভিত মজবুত হয়, গ্রহণযোগ্যতাটা বাড়ে। কোরআনুল কারিমে টোটাল সূরা সংখ্যা হলো 114টি। টোটাল কোরআনুল কারিমে আল্লাহ দয়াময় 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। লক্ষাধিক নবী রাসূলকে পাঠালে এই 25 জন নবী ও রাসূলের নাম কোরআনুল কারিমে পাওয়া যায়। সব নবীদের নাম আসেনি, কিন্তু লক্ষাধিক নবী রাসূল দুনিয়া এসেছিলেন, সকলের নাম কোরআন শরীফে নেই। কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। লক্ষাধিক নবীদের মধ্যে একজন নবীর নাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেন নাই? এক তো নবীদের নামের মধ্যে তানার নাম, 25 জন নবী রাসূলের নামের মধ্যে তানার নাম টলনা কোরআন শরীফে দিলেন। তানার নামকরণে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করলেন। কয়েক হাজার বছর আগে আল্লাহ দয়াময় একজন নবীকে এই দুনিয়ায় পাঠালেন, তার জীবনের ঘটনাকে কয়েক হাজার বছর পরে আল্লাহ দয়াময় আমার আপনার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে তার জীবনের ঘটনাকে আমাদের জন্য দেওয়ার উদ্দেশ্যই তো হলো, আল্লাহ তো এই জন্য দিয়েছে যাতে আমরা শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কত সম্মানিত নবী, যার নামে একটি সূরা, যার নাম কোরআন শরীফে জানার লোক হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাক যাকে দোস্ত বন্ধু বলেছেন তাকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহর বন্ধু হওয়ার পরেও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, প্রথম বিবাহ করলেন প্রথমা বিবি, যার নাম হলো আম্মা জান হযরতে সারা আলাইহাস সালাম। প্রথমা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধর পরে দীর্ঘদিন সংসার জীবন পার হওয়ার পরেও সন্তান হয় না। বিবি পরামর্শ দিচ্ছে, আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আপনার পরিবারে যদি আমাদের পরিবারে একটা সন্তান হতো কতই না ভালো হতো। সন্তানের প্রয়োজন আছে না নেই? বিবি নিজেই বলছেন, আল্লাহর নবী, আল্লাহ বন্ধু বলেছেন আপনি প্রয়োজনে আরেকটা বিবাহ করেন। প্রয়োজনে প্রথমা বিবি
নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, এতদিন তো সংসার জীবন অতিবাহিত করলাম, সন্তান হয় না, আপনারও কষ্ট আমারও কষ্ট, আমাদের পরিবারে একটা সন্তান, নবী পরিবারের সন্তান হবে, আপনি প্রয়োজনে আরেকটা বিবাহ করেন। প্রথম স্ত্রীর পরামর্শে দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবির নাম হলো আম্মা জান হাজেরা আলাইহিস সালাম। আল্লাহর খলিল, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘদিন সন্তান হয় না। ধৈর্য আমরা ধরি, নবীদের জীবনের থেকে ধৈর্য ধারণের শিক্ষা নেন। তাফসীরের কিতাবে এসেছে 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। বলুন তো 80 বছর কম না বেশি? কত বছর ধৈর্য ধারণ করেছেন? 80 বছর প্লাস। কোরআনুল কারীমে তার বর্ণনা এসেছে, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, যে ভাষায় যেভাবে দোয়া চেয়েছেন আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক হুবহু কোরআন শরীফে ওটাই বলেছেন। আল্লাহর কাছে কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স, আল্লাহ থাকতে পারেন নাই, রহমতের দরিয়ায় জোশ মারলেন। আল্লাহ যাকে বন্ধু বললেন, 86 বছর পর্যন্ত অপেক্ষা করে শুধুমাত্র আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ প্রদান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম, আমার খলিল, আপনি আমার কাছে নেক সন্তানের কামনা করেছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলেন না। 86 বছর বয়সে সন্তান হলো, নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। দোয়ার ফল হিসাবে আল্লাহ উপহার দিলেন 86 বছর বয়সে সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাম। দ্বিতীয় বিবিও পরবর্তী সময় সন্তানের মা হলেন নবী ইসহাক আলাইহিস সালাম। দুটো বিবির গর্ভে দুটো বাচ্চা দিলেন, দুজনেই নবী। আল্লাহ পরীক্ষা নেয়নি? আল্লাহ পরীক্ষা নেয়নি? যদি সন্তান হতে বিলম্ব হয়, আজকে উন্নত চিকিৎসা, কি চিকিৎসা? বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে হয় স্ত্রীর কারণে হচ্ছে না, যদি সন্তানের প্রয়োজনে দ্বিতীয় বিবাহ করেন, তো প্রথম স্ত্রীর কোন রকম হক নষ্ট করা যাবে না। একে তাড়িয়ে দিয়ে, এর উপর অবিচার করে, টর্চার করে বের করে দিয়ে আবার একটা বিবাহ করে, এটা ইসলামের শিক্ষা নয়। তারও একটা সময় মনে চাইবে একটা সন্তান হোক, আমার যদি অসুবিধা থাকে সৃষ্টিগতভাবে, কথা ঠিক না বেঠিক? অথচ এই অবিচার অহরহ হচ্ছে, এগুলো সমাজ থেকে বন্ধ হওয়া দরকার। সম্মানিত ভাইরা, তারপরে বলবো ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের আজকে দিনে ভাবতে অবাক লাগে, এখানে কোরআন শরীফ থেকে আয়াত দ্বারা শিক্ষা দুটো, একটা হলো সবরের শিক্ষা, আর একটা হলো আল্লাহর কাছে নেক সন্তানের কামনা করা। আমরা ছেলে চাই, মেয়ে চাই, সন্তান চাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়ার ভিতরে একটা পবিত্র জিনিস ছিল। আল্লাহর কাছে বলেননি আল্লাহ ছেলে দেন, আল্লাহর কাছে বলেননি আল্লাহ মেয়ে দেন, আল্লাহর কাছে বলেননি আল্লাহ সন্তান দেন, আল্লাহর কাছে বলেছেন একটু পবিত্রতা শব্দ জুড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? নবীদের থেকে নেক আর কি হবে? যেমন দোয়া তেমন ফল। আগামী দিন যারা সন্তানের বাবা মা হবেন, এখান থেকে শিক্ষা হলো আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। আজকে আমাদের মা বোনদের দেখলে বড় কষ্ট লাগে। আজ আমাদের মা বোনদের কাছে নিজের ইজ্জতের দাম তারা নিজেরা বোঝে না। আগের দিনে মাটির ঘর, খড়ের চাল, তালপাতার ছাউনি, পেপার দেওয়া থাকতো, বর্ষাকালে পানি পড়তো, একবেলা না খেয়ে থাকতো, খিচুড়ি রান্না করে চাল ভাঙা খেয়ে দিন পার করতো। বড় সংসার, যৌথ ফ্যামিলি, রাতের বেলা লম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করতো। আমি তো বেরিয়ে যাবো, তাহলে সমাপ্ত করি। দুটো কথা বলে, আপনি আছেন তো? আপনি হসপিটাল যাবেন? আচ্ছা, আজানের সময় হয়ে গেছে, তো আজানের পরপর জামাতে যাবেন। জামাতের এখানে জামাত হবে, এখানে একটা জামাত হবে। আবার নামাজের পরপর একজন বক্তা আছেন, তিনি আপনাদের খেদমত আলোচনা করুন। পরিবেশটাকে নষ্ট করবেন না। মাগরিবের পরে এত সুন্দর করে সাজানো গোছানো পরিবেশ, আর আবার যদি চলে যান, আবার বক্তা উঠে এক জায়গায় করতে, না অনেকটা কষ্ট হবে। এখানেই জামাত হবে। আমি যে কথাটা বলছি একটু 2-3 মিনিটে শেষ করি। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, একটু 2-3 মিনিট। আচ্ছা, আজান হচ্ছে, তাহলে আজান হয়ে যাবে।